শিখা সরকার কর আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার ভালোবাসাতে আমি যতটা এসেছি। তোমরা যদি এভাবে পাশে থাকো আমি আরও অনেক দূর যেতে চাই। আর একটি কথা বলছি, তোমরা সবাই কেমন আছো? আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইকস কমেন্টস করো, আর বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দিও, ঠিক আছে? একটু শেয়ার করে দিও, একটু বেশি বেশি করে সব বন্ধুদের কাছে ছড়িয়ে দিও। আর আমি কিন্তু নিত্য নতুন বিভিন্ন রকমের ভিডিও নিয়ে চলে আসি। এটা আজকে যেরকম হচ্ছে রান্নার ভিডিওর সঙ্গে টক, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো। তোমরা অবশ্যই সামনে থাকো, স্কিপ না করে শুনতে থাকো কথাগুলো। একদম ভালো লাগলে লাইক করে একটু শেয়ার আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমাদের বাঙালিদের যত খাওয়া দাওয়ার ঝামেলা, এই কাটো বাছো, তারপরে সব কিছু করে বাটে ঠেটে রান্না করো, তারপরেও যদি রান্না সেরকম ভালো না হয় কত কথা শুনতে হয়। জনে জনে কত কথা বলবে, এ বলবে এক কথা, ও বলবে এক কথা, এ বলবে হয়তো ভালো হয়েছে, ও বলবে ভালো হয়নি, আর কত কিছু শুনতে হয়। বউয়েদের সব ক্ষেত্রেই দোষের দোষ। যদি বেশি তেল মশলা ইউজ করে একটু টেস্টি করে রান্না করতে যাও, তখনও বলবে হ্যাঁ রোজগার করতে তো কষ্ট হয় না, ইচ্ছে মতো খালি খরচা করলেই হবে, এত তেল মশলা দিলে শরীর অসুস্থ হয়ে যাবে। আবার যদি একটু তেল মশলা কম দিয়ে টেস্টি রান্না না হয়, তখন আবার কি বলবে জানো তো? কেন আমি কি জিনিস কম আনি, এত বাজে রান্না করেছো কেন? আর যারা ফেসবুকে কাজ করছি বা যে কোনো প্ল্যাটফর্মে, তাদের নিয়ে যারা সমালোচনা করে, তাদেরকে যদি এই রকম গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেওয়া যায়, তাহলে মাছ যেভাবে দেখো শব্দ হচ্ছে, ভাজা হচ্ছে, সেরকম ভেজে কিন্তু তোলা যায় ছেঁকে ছেঁকে, ঠিক আছে? কিন্তু আমরা করি না, কারণ আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। কে কী বলবো বলতে থাক না, ওর সবাই কোনো যায় আসে না। যার মতো আমরা কর্ম করে যাই, ফলের আশা করছি না, ফল তো দিয়ে দেবে। কর্ম ভালো হলে ফল অবশ্যই পাবো, কি ঠিক বললাম তো বন্ধুরা? আর যারা ফেসবুকে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছো, তারা একদম সুন্দরভাবে কাজ করে যাও, সফলতা অবশ্যই আসবে। তার আগে আরেকটি কথা বলছি, যত দোষ নন্দ ঘোষ, যত ভালো কাজে করো না কেন দোষের অন্ত নেই, এসব নিয়ে ভাবার কোনো দরকারও নেই। মানুষ মাত্রই ভুল করে থাকে, আর সেই ভুলে ক্ষমাও আছে। কিন্তু অতিমাত্রে ভুলের পরিমাণ বেশি হয়ে গেলে তখন ক্ষমা নয়, তখন চুপ হয়ে যেতে হয়। তাহলে কি হয় বলো তো? সেই ভুলটা তখন সে মালুম হবে যে আমি কি ভুল করেছি, তখন সে নিজেই বুঝতে পেরে তখন সে নিজে সংশোধন হয়ে যাবে। তাই অতিরিক্ত বাচালতার কথা না বলে চুপচাপ হয়ে যাওয়াটাই বেটার। আর তোমাদের বলছি, কাজ করতে গেলে, সফলতা পেতে গেলে ধৈর্য তো ধরতেই হবে, তারপরে বাকিটা ভাগ্যের খেল। আর ঈশ্বর চাইলে সবই হতে পারে, ঠিক আছে? আমরা যতই কিছুই করি না কেন, যে যত পিছনে লাগুক না কেন, কিচ্ছু করতে পারবে না। ভগবান সহায় থাকলে আর সবার ভালোবাসা থাকলে অবশ্যই কিছু না কিছু ফল পাওয়া যাবে। দু চারজন লোকের পিছনে ঘেউ ঘেউ করে কি করতে পারবে বলো তো দেখি? যা হবার হবে, ভাগ্যে যেটা আছে লিখন সেটা তো হতেই থাকবে, কি ঠিক বললাম তো? বাবা মাকে বেশি বেশি করে ভালোবাসো। বাবা মা হচ্ছে ঈশ্বরের পরে, ভগবান আশীর্বাদ দিচ্ছে, বাবা মার আশীর্বাদও প্রচুর প্রচুর দরকার। যাদের বাবা মা নেই তারা বুঝতে পারে, যারা কারো বাবা হয়তো নেই, কারো মা নেই, তারা তার অভাবটা বুঝতে পারে। তাই সম্মান যথাসময়ে উপযুক্ত সময় উপযুক্ত তাদের সম্মান করো। দাঁত থাকতে দাঁতের মর্ম দাও। আমি যে কথাগুলো বলছি কাকে উদ্দেশ্য করে নয়, কেউ হয়তো খারাপ পাবে, কেউ খারাপ পেও না। দেখো অবশেষে চলে আসলাম তোমাদের সঙ্গে, মাছ ভাজতে ভাজতে একটু গল্প করলাম, কেউ খারাপ পেও না। একঘেয়েমি ভিডিও বানাই, তাই আজকে একটু অন্যরকম বানালাম। তোমরা আমার পাশে ভেবে আছো আমি জানি, তোমাদের জন্য আমার অবিরাম ভালোবাসা থাকবে। পুকুরের মাছ ভেজে নিচ্ছি, মেয়ের শরীরটা ভালো নেই, ওকে মাছ ভাজা দিয়ে ভাত দেবো। আমারও মাছ ভাজা ভীষণ প্রিয়, কার কার প্রিয় অবশ্যই জানাবে। ভালো লাগে লাইক কমেন্টস করো, আর একটু বেল আইকনটা অন করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আমি সবসময় তোমাদের পাশে আছি, অবিরাম ভালোবাসা থাকবে। বাই, টাটা।